আমার বাবা-মা আর আমরা ২ ভাই-বোন। আমাদের সংসারটা খুবই সুখের সংসার ছিল। আমার বাবা-মা আলাদা বাসায় ভাড়া থাকতো আমার দাদুর নিজের বাড়ি থাকা সত্ত্বেও। একটা সময় আমার বাবা-মার পারিবারিক কলহের কারণে তাদের সংসারটা ভেঙে যায়। মানে তারা আলাদা হয়ে যায়। তখন আমার দাদা-দাদি আমাদের ২ ভাই-বোনকে তাদের কাছে নিয়ে আসে। আমার বাবাও নেশায় এতটা আসক্ত হয়ে পড়েছিল যে সে তার সন্তানদের কোনো খোঁজই রাখত না। উল্টো হচ্ছে দাদা-দাদুর কাছ থেকে টাকা নিয়ে সে নেশা করত। একটা সময় দাদা-দাদি চিন্তা করলো তাকে আরেকটা বিয়ে করালে হয়তো সে ঠিক হয়ে যাবে। ততদিনে আমরা আরেকটু বড় হয়েছি। বাবার আরেকটা বিয়ে করার আগ পর্যন্ত আমরা অনেক ভালো ছিলাম। আমার দাদা-দাদি আমাদের অনেক ভালোবাসতো। তো একটা সময় দেখা যাচ্ছে যে আমরা ২ ভাই-বোন খুবই কষ্টে বড় হয়েছি। কারণ ঘরে সৎ মা থাকলে কখনোই কিন্তু অতটা ভালোবাসে না আপন মায়ের মতো। আর আমার আপন মাও থাকতো দূরে। আপন মা নিয়ে যাওয়ার পরে সেখানে হচ্ছে মিডিয়ার মধ্যে কিছু কাজ আর কি শুরু করেছিলাম। তখন হচ্ছে আমার একজনের সাথে পরিচয় হয়, তার সাথে সম্পর্ক শুরু হয়। তো দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ে করার ১ বছর না যেতে যেতেই আমার সন্তানটা পৃথিবীতে আসা মাত্রই আমাদের দুজনেরই আবার সে আমার বাবা-মার মতো অবস্থা হয়ে যায়। আমার স্বামী আরেকটা নারীতে আসক্ত হয়ে যায়। আর আমার যে সৎ মা সেও সেই আমার স্বামীর যে দ্বিতীয় স্ত্রী তার সাথে মিলে তাদেরকে মিলিয়ে দেয়। ছোট থেকে এই পর্যন্ত কখনো সুখ পাইনি। চিন্তা করেছিলাম যাকে ভালোবেসে বিয়ে করেছি সে নিশ্চয়ই সুখ দিবে, কিন্তু সেটা আর ভাগ্যে জোটেনি। আমার ভাইও বড় হয়ে গিয়েছে, সেও নেশায় আসক্ত হয়ে পড়ে। আমার সন্তানকে নিয়ে আমি আমার বাবার কাছেই থাকতে শুরু করলাম। ঘরে সৎ মা আর ভাই নেশাখোর, বাবাও তো সেরকম দেখাশোনা করে না, মা তো আছে আরেক জায়গায়। সব মিলিয়ে দেখা যায় আমার সন্তানটাকে নিয়ে আমার খুবই কষ্টে দিন কাটতে শুরু করলো। ছেলের বাবাও মাঝে মধ্যে একটু খোঁজ খবর নেয়, ওই না নেওয়ার মতোই অবস্থা। সে ঘরেও শুনেছি তার নাকি ২টা মেয়ে হয়েছে। আমার ছেলের টুকিটাকি খরচ দিলে কি হবে, সে আমার কোনো খরচই দিত না। ঘরে যেহেতু সৎ মা, ভাইয়ের অত্যাচার, সব মিলিয়ে আমার জীবনটা যেন অতিষ্ঠ হয়ে গেছে। কখনো সুখ পাইনি। এখন যেহেতু স্বামীর ঘরে একটু সুখ করার সময়, তখনও স্বামীও এই কাজ করলো। এরপরে অনেক ঘর থেকে সম্বন্ধ এসেছে, আসলে কি হবে, সবাই আমাকে নিতে চায়, আমার সন্তানকে না। যেখানে আমার সন্তানকে নিতে চায় না সেখানে আমি কিভাবে যাই বলেন। তাই আমি আমার সন্তানকে ছেড়ে আমি আরেকটা বিয়ে বসিনি। সারাটা জীবন দুঃখেই কাটালাম, সুখ কোনোদিন পাইনি। চিন্তা করেছি সুখের আশায় স্বামীর ঘরে করব সুখ, সেটাও কপালে জোটেনি। সব মিলিয়ে এখন আমি খুবই একা। দুঃখের কথা বলার মতো কোনো মানুষ নাই, কাউকে কোনো কথা বলতেও পারি না। আর আমি খুবই সহজ সরল একটা মেয়ে। আমি চাইলেই আমার কষ্টের কথা কারো কাছে শেয়ার করি না। আমার যে আপন মা সে এখন আসে আমাদের বাসায়, আসলে কি হবে, আমার সৎ মা তাকে দেখতে পারে না। এক সতীন কখনো আরেক সতীনকে দেখতে পারে না, এটাই স্বাভাবিক। তবে আমি আমার আপন মার বাসায় যাই মাঝে মধ্যে, কিন্তু যেই মা পেটে ধরেছে সেই মাই আমার এত বড় ক্ষতি করেছে কেউ এটা বিশ্বাস করবে না। আমার স্বামীকে সে আরেকজনের হাতে তুলে দিয়েছে। জীবনে সুখ না পেলেও সুখ নামের সোনার হরিণটা অনেকবারই ধরতে চেয়েছি, কখনোই ছুঁতে পারিনি। এখন সন্তান নিয়ে না বাঁচার মতোই বেঁচে আছি। কত রকম না টেনশনে থাকি, তার মধ্যে হচ্ছে আমার ভাইয়ের অত্যাচার। সে যেহেতু নেশাখোর, তার জন্য আমি ঘরে থাকতেই পারি না, এমন একটা অবস্থা হয়ে যায় আমার। আর সন্তান রেখে আমি আরেকটা বিয়ে কিভাবে বসবো, কারণ আমার সন্তান তাহলে কোথায় যাবে, কার কাছে যাবে, সেটাও আমি চিন্তা করি। এভাবেই আমার জীবন কাটছে। এই গল্পটা একটা আপুর গল্প, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছেও খুবই খারাপ লেগেছে। আপনারা চাইলে আপনাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে পারেন, অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।